শিক্ষামন্ত্রী কিন্তু মনে রাখবেন, আপনারা তাকে এই 5 মাসে দায়িত্ব পালন সময়ে এক দুটি বক্তব্য নিয়ে কথা বলতে পারবেন, দু একটি আচরণ নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু তার শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি কল্পে তার যে ডেডিকেশন সেগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা অবশ্যই যুগোপযোগী হবে এবং করতে হবে। এবং বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে বিএনপি সরকার, আপনাদের স্মরণে রয়েছে সেই বিএনপি সরকার নির্বাচনের পূর্বেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার 31 দফায় কারিগরি শিক্ষা ব্যবস্থার বিষয়ে অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সেটা আমি বিশ্বাস করি তিনি অবশ্যই আজ যেহেতু আপনাদের এখানে স্বয়ং শিক্ষামন্ত্রী নিজে উপস্থিত হয়ে তার এই দাবিসমূহ আপনাদের এই শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করার জন্য আপনাদের পরামর্শগুলো আমি মনে করি অবশ্যই অতি দ্রুততম সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করা হবে। এবং সেখানে অবশ্যই আমি দাবি রেখে যাচ্ছি, শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে সেখানে অবশ্যই এই কারিগরি তথা এই পলিটেকনিক খাতকে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিয়ে এখানে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলাম যে টিম আপনাদের এখান থেকে তুরস্ক গমন করছে তাদের আর্থিক কিছু সমস্যা রয়েছে বেশ বড় একটা অ্যামাউন্টে। তিনি সাথে সাথে সেই দাবি পূরণ করেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন তিনি সেই টাকা তিনি সরবরাহ করবেন। শুধু তাই নয়, আরও যে দুটো টিম এসেছে তাদেরকে তিনি জিজ্ঞাসা করেছেন যে কি সমস্যা রয়েছে। শুধু তাই নয়, আমি মিলন ভাইয়ের আরেকটি দিক বলবো, আমি যতক্ষণ বসেছিলাম তিনি বারবার একটি বিষয় বলছিলেন যে রাকিব, আমি প্রথমে ল্যাবগুলো ঘুরে এসে আমি যদি এই প্রোগ্রামটা করতে পারতাম আমার কাছে ভালো লাগতো। তিনি এই কথাটি বারবার বলছিলেন। তিনি শিক্ষামন্ত্রী কিন্তু মনে রাখবেন, আপনারা তাকে এই 5 মাসে দায়িত্ব পালন সময়ে এক দুটি বক্তব্য নিয়ে কথা বলতে পারবেন, দু একটি আচরণ নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু তার শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি কল্পে তার যে ডেডিকেশন সেগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। তিনি বারবার এই কথাটি বলছিলেন। অর্থাৎ আমি বিশ্বাস করি তার আন্তরিকতা রয়েছে এই ঢাকা পলিটেকনিক নয়, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি আধুনিকায়নে তিনি ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী।